হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো প্রাইমারি কেস 2016 যে রিক্রুটমেন্ট ছিল সেটা নিয়ে কিন্তু একটি বিশেষ আপডেট উঠে আসছে যে অমৃতা সিনহা মহাশয়ের যে বেঞ্চ কলকাতা হাইকোর্টের সেখানে কিন্তু কেসটি উঠেছিল এবং সেখানে কেসটি উঠলে তার পরবর্তীতে কিন্তু যখন শুনানি হয় তখন কিন্তু বিশেষ কিছু ঘটনা ঘটে এবং সেই সময় কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় বা টাইট হয়ে যায় বলতে গেলেই চলে। এবারে কথা হলো সেদিন কী হয়েছে, তাহলে কী ঘটনা ঘটলো, সবার মনে একটাই কোশ্চেন, তাহলে কবে আবার পরবর্তী ডেট দিল, তো কী হতে চলেছে, যারা যে আর কি কেস করেছিল তাদের কী অবস্থা, বোর্ডের কী অবস্থা। তো প্রথমত সমস্ত কিছু আপনারা জানতে পারবেন, ভিডিও দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তা সম্পূর্ণটা দেখুন এবং দেখার পরে যদি আপনাদের মনে হয় তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে। প্রথমত একজন ক্যান্ডিডেট, তার বাড়ি দিনাজপুর জেলায়। তো সে এই কেসটি করে এবং তার কথা হলো সে পিএইচ ক্যাটাগরির, কিন্তু তাকে এসসি ক্যাটাগরিতে ফেলা হয়। এটা হলো প্রথমত তার ব্লেম। এবং তার পরবর্তীতে সে যখন এসসি ক্যাটাগরিতে তাকে দেওয়া হয়, কিন্তু সে সেই এসসি ক্যাটাগরিতে কিন্তু কাট অফ মার্ক কোয়ালিফাই করতে পারে না এবং সেই নিয়ে একটা রিপোর্ট কলকাতা হাইকোর্টে কিন্তু পর্ষদকে দেওয়ার কথা ছিল এবং তাদেরকেও তাদের যে উইটনেস এবং আরটিআই রিপোর্ট এবং অন্যান্য যে সমস্ত তথ্য ছিল কলকাতা হাইকোর্টে সাবমিট করতে বলা হয়। এবং সেটি হওয়ার পরে কিন্তু আবার কলকাতা হাইকোর্টের যে সমস্ত মানে সিবিআই তথ্য এবং অন্যান্য যে সমস্ত তথ্যগুলি ছিল সমস্ত কিছু কিন্তু তারা চায় এবং যে ওএমআর বেস সমস্ত তথ্য সবগুলি যে ডিজিটাল, এর তো কোনোটারই আর কি তোমাদের হার্ড কপি নেই ওএমআরের। তো তার জন্য কিন্তু সমস্ত কিছু চেয়ে পাঠায় এবং সমস্ত রিপোর্ট কিন্তু আবার নতুন করে 5ই সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলে কলকাতা হাইকোর্ট এবং নির্দেশে বলে দেন যে 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে। এবং এই শুনানিতে অমৃতা সিনহা মহাশয় এর আগে যে তথ্য আছে সমস্ত কিছু দেখার পরে ডেট দেয় এবং তার পরবর্তীতে আবার নতুন করে একটা রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে 5 সেপ্টেম্বরের মধ্যে এবং সেটা হওয়ার পরবর্তীতেই কিন্তু যে কেস সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে গড়াবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিপোর্টটা দিয়েছিল এর আগে সেটা কিন্তু তিনি সেইভাবে মানতে চাননি, তাই তিনি আবার নতুন করে রিপোর্ট জমা করতে বলেছেন 5ই সেপ্টেম্বর। তো এটা হলো মূল বিষয়। তোমাদের এই নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং জিজ্ঞাসা থাকলে সেটাও জানাতে পারো।